একটা হাদিস শোনেন ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবা, এই দুনিয়াটা হলো চারজন মানুষের জন্য। রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমান, একজন মানুষকে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন, ইলমও দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাকে টাকা পয়সা শক্তি মর্যাদা দিয়েছেন। আর এই টাকা পয়সা শক্তি মর্যাদা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন সেই জ্ঞানও তার আছে। কাজেই সে ফাহুয়া ইউনফিকুহু ফি হাক্কিহি, সে তার সম্পদ শক্তি ব্যয় করে মানুষের কল্যাণে। যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হন, হাসপাতাল বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, এতিমদেরকে দেয়, গরিবদেরকে দেয়, দরিদ্র অসহায় মানুষের সেবায় দেয়, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। আল্লাহ যেখানে ব্যয় করলে খুশি হয় সেখানে ব্যয় করে। এই লোকটা সওয়াব পাচ্ছে না গুনাহ পাচ্ছে? ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া লাম ইউতিহি মালান, আর একজন মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু টাকা পয়সা সম্পদ দেননি। তার জ্ঞান আছে যে হাসপাতাল বানালে, গরিবদেরকে টাকা দিলে, শীতার্তকে কম্বল দিলে, অসহায়কে সাহায্য করলে, মাদ্রাসা বানালে, মানুষের কল্যাণে ব্যয় করলে, মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়, খুব জানে। কিন্তু ক্ষমতা নেই, টাকা নেই। সে বলে, আল্লাহ ওই ব্যক্তির মতো টাকা সম্পদ যদি আমি পাইতাম, আল্লাহ আমি মানুষের পাশে দাঁড়াতাম, আমার টাকা দিয়ে আমি হাসপাতাল বানিয়ে দিতাম, মাদ্রাসা বানিয়ে দিতাম, ওই গরিবদের পড়াশোনার ব্যবস্থা করতাম, অসহায়দের বৃত্তি দিয়ে দিতাম, আলেমদেরকে সহযোগিতা করতাম। খুব ইচ্ছা তার, প্রচন্ড ইচ্ছা, দৃঢ় ইচ্ছা, স্থির সিদ্ধান্ত, টাকা পেলেই ভালো কাজ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি টাকা ব্যয় করে ভালো কাজ করে যে সওয়াব পাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি কোনো টাকা ব্যয় না করে, কোনো কাজ না করে, শুধু মনের দৃঢ় উদ্দেশ্য, ইচ্ছা, নিয়ত, বাসনার কারণে সমান সওয়াব লাভ করছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হওয়া কত সহজ। শুধু আপনার মনের দৃঢ় ইচ্ছা, দৃঢ় সিদ্ধান্ত, আল্লাহর কাছে আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। গুনাহও কিন্তু এরকম ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতিহি ইলমান, আরেকজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন, দুর্ভাগ্য সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন জানে না। ফাহুয়া ইয়াখবিতু ফি, তার টাকা, তার শক্তি, সম্পদ অন্যায় করে, জুলুম করে, অন্যায় বিচার করে, সিনেমা হল বানায়, যাত্রা নিয়ে আসে, সার্কাস নিয়ে আসে, যুবকদেরকে মদ খাওয়া শিখায়, মাদকতা শিখায়, দল ভারী করার চেষ্টা করে, মানুষের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা প্রসার করে, মানুষের কল্যাণে ব্যয় করে না। এ লোকের গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আর একজন রাজুলুন